ইংলিশ কার্নিভ্যালের দিন সারাটা দিন আমরা অনেক আনন্দ করেছিলাম। আমাদের সেই সারাদিনের আনন্দের কিছু কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নিলাম এই ভ্লগে। তো চলো পুরো ভ্লগটা দেখে নিই। সেদিন ছিল 31শে মার্চ, রবিবার খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে অরুণ স্যারের কথা মতো সকাল 7টার মধ্যেই কিন্নাহারে পৌঁছে গেছিলাম। কিন্নাহার লক্ষ্মীতলায় এসে এখানে যে ব্যবসায়ী সমিতির হলটি আছে, আজকে আমাদের কার্নিভ্যাল সেখানেই হবে। আর স্যারের যারা ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই জানো অরুণ স্যার কতটা পাংচুয়াল। তা আমি প্রচণ্ড টেনশন করছিলাম যে আদৌ 7টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা। আলটিমেটলি 7টার মধ্যেই পৌঁছে গেছিলাম এবং গিয়ে দেখলাম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পরিচিত মুখ বলতে তখন কেবল নিবারকেই দেখতে পেয়েছিলাম। তারপর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, কেননা স্যার 7:05 অনুষ্ঠান শুরু করবেন লিখেছিলেন এবং 7:05 শুরু করেছিলেন। প্রথম রাউন্ডে ছিল রিসাইটেশন এবং 5 মিনিট স্পিচ, যেখানে স্যার অন্যান্য টিচারদের সাথে আমাকেও দায়িত্ব দিয়েছিলেন জাজমেন্ট করার। এটা খুব বড় একটা দায়িত্ব এবং ছোট ছোট বাচ্চারা যারা এত সুন্দরভাবে রিসাইটেশন করছিল তাদেরকে জাজ করার ক্ষমতা সত্যিই আমার ছিল না। তবুও কম্পিটিশনের স্বার্থে যারা একটু ভালো পারফর্ম করছিল তাদেরকে বেটার মার্কস দিতে হচ্ছিল। আমার কাছে ওরা সবাই উইনার ছিল, কেননা ওরা যে সাহস করে এসে এখানে নাম দিয়েছে, রিসাইটেশন এবং তাদের যে স্পিচ ডেলিভার করা এগুলো করছিল, এইগুলোই অনেকটা বড় ব্যাপার। আমরা ইউজুয়ালি যেরকম দেখে থাকি অনেকেই দেখছিলাম কবিতার লাইন্স ভুলে যাচ্ছিল। তবে গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে যখনই আপনার বাচ্চাকে কোনো কম্পিটিশনে নাম দিতে বলবেন এবং সেটা যদি নিজের চয়েসে করার ব্যাপার থাকে, তাহলে এত বড় বড় কবিতা চুজ না করাটাই বেটার। তাতে করে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল, এবং দেখছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছিল। যাই হোক, চলো আজকে কার্নিভ্যালের পরবর্তীতে কী হয়েছিল একবার দেখে নিই। আজকে আমাদের অ্যানুয়াল ইংলিশ ম্যাগাজিন সেটিও পাবলিশ হয়েছে। এই ম্যাগাজিনটি ওয়েস্ট বেঙ্গলের একমাত্র অ্যানুয়াল ইংলিশ ম্যাগাজিন। তো সেটি পাবলিশ করেছিলেন সমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডু মহাশয়। ওনার জন্মদিনের অনুষ্ঠানে আমি গান করতে গিয়েছিলাম, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম। ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে উনিও আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন। চলো আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাদের সকলের প্রিয় অরুণ স্যারের কাছ থেকে দু চার কথা শুনে নিই। ম্যাগাজিন বার্ষিক ইংরাজি পত্রিকা এখান থেকে প্রকাশিত হয় এবং এটি পশ্চিমবাংলার একমাত্র ইংরেজি পত্রিকা। গোটা পশ্চিমবাংলায় কোনো অ্যানুয়াল ম্যাগাজিন বা বার্ষিক পত্রিকা নেই। সাথে সাথে আজকে আর্জেন্ট এক্সামে যারা র্যাঙ্ক করেছিল তাদেরকে পুরস্কারও দেওয়া হচ্ছিল। আর্জেন্ট এক্সামে আমরা সবাই ইনভিজিলেটর হিসেবে গেছিলাম এবং সেই ব্লগটিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটি কিন্নাহার শিবচন্দ্র স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। এরপর অমরচাঁদ কুণ্ডু মহাশয় তার কিছু মূল্যবান বক্তব্য রেখেছিলেন। আর যে অ্যানুয়াল ইংলিশ ম্যাগাজিনটির কথা স্যার বলছিলেন এতক্ষণ, এটি হলো সেই ম্যাগাজিনটি। আর নিচেতে যে ক্যাপসে লেখা রয়েছে SOAR সোর, এটার মানে হচ্ছে স্টুডেন্টস অফ অরুণ রয়। তো এরপর দেখো তোমাদেরকে দেখায় যে আমার লেখাটি রয়েছে 23 নম্বরের লাইফ সৌরভ ঘোষ, যেটি তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি ছবিটি। এই লেখাটির বিশেষত্ব হচ্ছে আমি লেখাটি 7 মিনিটের মধ্যে লিখেছিলাম। যখন স্যারের গ্রুপে নোটিশ দেখেছিলাম তখন 7 মিনিটের মধ্যে লিখে পাঠিয়েছিলাম। এরপর দেখা হয়েছিল প্রিয়াঙ্কার সাথে, যে আমাকে স্যার দাদা বলে ডাকে। একাধারে ও আমার ছাত্রী আবার বোনও বটে। অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করছিল অভিষেক এবং আরেকটি বোন। তো অভিষেকের স্পিকিং ক্যাপাসিটি খুবই ভালো। একটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা অনুষ্ঠানটি সুন্দর হবার ক্ষেত্রে অ্যাঙ্কারের ভূমিকা কিন্তু অনেকটাই থাকে। চলো অভিষেকের একটা সুন্দর কবিতা আবৃত্তি শুনি। স্যারটা নোংরা বটে, কতটা মানছ না? একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা, যদি না বিমানে ভেঙে পড়ে তার দুদ্দার। নিবার ফোনে কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই আমরা ওর গিটার এবং হারমোনিয়াম নিয়ে একটু গান প্র্যাকটিস করব। আজকের অনুষ্ঠানে গান গাইবার আগে একটুখানি প্রস্তুতি। আর এখানে স্যারের লেখা আরেকটা বই ইন্টারপ্রেটার অফ মেলোডিজ, যেটা ঝুম্পা লাহিড়ির লেখা, সেটার উপরেই স্যারের এডিশনটা বেরিয়েছে। খুবই ভালো লাগলো দেখে। তারপর আজকে যে হলে আমাদের অনুষ্ঠানটি হচ্ছে, ইংলিশ কার্নিভ্যালটি হচ্ছে, সেখানের ওয়ালটা কীভাবে ডেকোরেট করা হয়েছে সেটি চটপট একবার দেখে নাও। সেখানে বিভিন্ন রকম ড্রয়িংস থেকে শুরু করে গ্রামাটিক্যাল বিভিন্ন রকম রুলস এবং অন্যান্য অনেক লিটারেরি ওয়ার্কস দিয়ে ওয়ালটাকে ডেকোরেট করা হয়েছিল, যেটি একটি ইংলিশ কার্নিভ্যাল অনুষ্ঠানের জন্য একদমই সামঞ্জস্যপূর্ণ। এরপর যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল তিনি হলেন নারায়ণপ্রসাদ ভট্টাচার্য মহাশয়। উনি হলেন আমাদের অরুণ স্যারের শিক্ষক। নারায়ণবাবুর কতগুলো ছবি অরুণ স্যার ফেসবুকে দিয়ে একদিন লিখেছিলেন যে ওনার দয়াতেই আমার ইংলিশ শেখা। তো ওনার দয়াতে যদি আমাদের অরুণ স্যারের ইংলিশ শেখা হয়, তাহলে অরুণ স্যারের দয়াতে আমরা যারা অরুণ স্যারের ছাত্রছাত্রী তাদের ইংলিশ শেখা। অদ্রিজার সুন্দর ডান্স দিয়ে আজকে কালচারাল প্রোগ্রামের উদ্বোধন হয়। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া ঘটনা, যেটি জয়দেবের গীত গোবিন্দমে লেখা আছে।
এরপর আরও দুজন বোন ডান্স করেছিল, কিন্তু ওদের নাম এক্স্যাক্টলি আমার জানা নেই, তাই ওদের নাম বলতে পারলাম না। এরপর নিবার আমাকে নিয়ে গেল ছাদে, যেখানে 3 তলার উপরে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখন ঘড়িতে সময় 12:30 মতো হবে, আর এমনিতে প্রচণ্ড রোদ ছিল। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু তবুও আজকে চরম মাত্রায় রোদ ছিল। তাই আমরা ভাবছিলাম এত গরমের মধ্যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করব। তো তারপর আবার আমরা অনুষ্ঠানের কাছে ফিরে এলাম। এখানে প্রিয়াঙ্কা অনুষ্ঠান দেখা বাদ দিয়ে আমাদের সাথে গল্প করছিল, আর এদিকে নিবার ম্যাগাজিনে আমার লেখা কবিতাটি তখন একটু পড়ে দেখছিল। তারপর যিনি স্পিচ দিচ্ছিলেন তিনি হলেন বিধান স্যার, যার স্পিকিং ক্যাপাসিটি অসম্ভব ভালো। There are many things, non-verbal as well as verbal codes, language. এরপর আমরা খাবার জায়গায় গেলাম এবং সমীরণ জেঠু, আমি এবং নিবার একটা টেবিলে খেতে বসেছিলাম। আর আমাদেরকে দেখে অরুণ স্যার বললেন যে তোমরা সঙ্গীত জগতের লোকেরা একসাথেই বসেছো খেতে। আর অরুণ স্যারের সত্যিই কোনো রেস্ট নেই, উনি প্রত্যেকটা দিক তদারকি করে দেখছিলেন, কার কী অসুবিধা হচ্ছিল, কারোর খাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা, অনুষ্ঠানের জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, সব দিকে ওনার নজর ছিল। ওনাকে দেখে সত্যিই আমাদের অনেক কিছু শেখার আছে। সঙ্গীত জগতের লোক একসাথে মনে হচ্ছে, এখানেও এক। ভেজালে ভরা এই দুনিয়াতে আমরা বেশ কিছুক্ষণ নির্ভেজাল গানের আড্ডায় মেতে উঠেছিলাম। তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। লাঞ্চ ব্রেকের পর হয়েছিল বড়দের, অর্থাৎ যারা ইউনিভার্সিটি লেভেল এবং কলেজ লেভেলে পড়াশোনা করছে তাদের স্পিচ কম্পিটিশন। সেখানেও আমি এবং আরেকজন শিক্ষক আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিচার করার। এই স্টেজে মাত্র 4 জন প্রতিযোগী ছিল এবং প্রত্যেকেই 1st, 2nd, 3rd, 4th প্লেস পেয়েছিল। তারপর দেখা হয়েছিল ভাস্করের সাথে। ওর বাড়ি হচ্ছে মাদার গ্রামে, যে গ্রামে আমার নাটকের অনুষ্ঠানটি ছিল। চলো আরেকবার স্যারের কাছে যাই। গান শুনলেন কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, আমি অভিভূত এবং গর্বিত। লোকে অভিভূত হবে, কিন্তু আমার মধ্যে একটা অভিভূত হওয়ার পাশাপাশি গর্বিত হওয়ার ব্যাপারটা থাকে, সেটা আছে আমার। থ্যাংক ইউ স্যার। নিবার খুবই ভালো গিটার বাজায়। আজকে ইকতারা গানটা আমি এবং নিবার একসাথে প্রেজেন্ট করছি। আর একতারা আমার জীবনে কতটা রোল প্লে করছে সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। এই ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট যার শব্দ করার জন্য অনেক মানুষের কাছে আমাকে পরিচিত করে তুলেছে। অচেনা অজানা অনেক মানুষ আমার সম্পর্কে জেনেছে, আমাকে জেনেছে, আমার সাথে পরিচয় করেছে। এটা অনেক পাওয়া, তাই একতারা গানটি বেছে নেওয়া। শেষ পাতে মিষ্টির মতন আমি, প্রিয়াঙ্কা, শান্তিকা, নিবার এবং সুতনু গেয়ে উঠলাম কেসারিয়া এবং গিভ মি সাম সানশাইন। ঠিক সানশাইনের মতনই এই সুন্দর ইংলিশ কার্নিভ্যালের দিনটি আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকুক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের সুন্দরভাবে কাটানো ইংলিশ কার্নিভ্যালের দিনটি অরুণ স্যারের সাথে এবং অন্যান্য প্রিয় ভাই বোন বন্ধুদের সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিলাম এই ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পজিটিভ থাকো।